মুন্সিগঞ্জে এবার আখের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া আর পোকামাকড়ের কিছুটা আক্রমণ থাকলেও তা কাটিয়ে উঠেছেন চাষিরা। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। ধান ও আলুর পাশাপাশি এখন জেলাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে আখের আবাদ। মুন্সিগঞ্জ থেকে এম তরিকুল ইসলাম মাহবুবের প্রতিবেদন। মুন্সিগঞ্জ মানেই আলুর স্বর্গরাজ্য, তবে সেই চেনা ছবিতে এবার যোগ হচ্ছে নতুন মাত্রা। আলুর পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসাবে আখ চাষে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, লৌহজং, শিয়ালদিখান ও টঙ্গীবাড়ি উপজেলার মাটির উর্বরতার কারণে জেলাজুড়েই ব্যাপক আবাদ হয়েছে অমৃত, রংবিলাস ও হাইব্রিড ২৭ জাতের আখ। অগ্রহায়ণ মাসে রোপণ করা আখ শ্রাবণ থেকে কার্তিক মাসের মধ্যে বাজারে আসার উপযোগী হয়। খুব ওষুধ দিয়ে আছি, এবার আল্লাহ দিলে ফলন ভালো, যদি আশাবাদী। আমরা আলুর ফাঁকটা এই আগ লাগাইছি, ওখানে দেখি আগে কি করে আল্লাহ, ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও পোকামাকড় আক্রমণ থাকলেও ফলনে ঘাটতি পড়েনি। মাঠের প্রতিটি আখ ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে মিলছে ৫০ থেকে ৬০ টাকায়। ফলে আশানুরূপ দাম পেয়ে বেজায় খুশি চাষিরা। আল্লাহ দিলে বাম্পার ফলন হয়েছে, দামও খুব ভালো পাইতেছি। আমরা বিক্রি করি ৩ বিক্রি করি, কোনো অসুবিধা নাই, চাহিদা আছে ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ৩৩১ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকদের প্রয়োজনে কারিগরি সহায়তার কথাও জানাচ্ছেন কৃষি বিভাগ। আগামী দিনে এই আখের মতো উচ্চমূল্য ফসল আবাদের মাধ্যমে রাজধানীর পাশের জেলা হিসেবে মুন্সিগঞ্জের কৃষকরা ন্যায্য মূল্য প্রাপ্তির মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থায় একটা ভালো পরিবর্তন আসবে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ পেলে আখের হাত ধরেই মুন্সিগঞ্জের কৃষি অর্থনীতিতে আসবে বড় বদল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম তরিকুল ইসলাম মাহবুব, এসএ টিভি, মুন্সিগঞ্জ।